হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। কুটুরিতে ব্লগিং চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আচ্ছা, তোমাদেরকে যদি আমি বলি যে মাত্র 2 মিনিটের মধ্যে তোমরা তৈরি করে নিতে পারবে একদমই তাড়াতাড়ি করে রান্না করা এবং সুস্বাদু একটা জলখাবার, তাও আবার শুধুমাত্র কয়েকটা উপকরণ দিই, তাহলে তোমার বিশেষ করে ভালো করবে না, তাই না? তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো একটা নতুন রেসিপি। আজ আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো কীভাবে তোমরা খুবই সহজ উপায়ে এবং একদম কম সময়ের মধ্যে বাড়িতে তৈরি করে নিতে পারবে চিড়ের পোলাও। তো চলো তৈরি করে নিই। তো দেখো, প্রথমে আমি একটু নিয়ে নিয়েছি এখানে কড়াই, আর এই কড়াইয়ের মধ্যে দিয়ে নেবো সামান্য পরিমাণ সরষের তেল। তোমরা চাইলে এক্ষেত্রে সাদা তেল বা ঘিও ব্যবহার করতে পারো। আমি এখানে একদমই সহজ উপায়ে যে জিনিসগুলো আমাদের বাড়িতে থাকে সেটাই আমি ব্যবহার করছি। এরপর আমি এখানে দিয়ে নিয়েছি 1 চামচের মতো নুন এবং দিয়ে নিচ্ছি 1 চামচের মতো হলুদ। এরপর আমি এতে দিয়ে নেবো 1 চামচের মতো গোটা জিরে। এখন এই প্রত্যেকটা উপকরণকে আমি খুব ভালোভাবে ভেজে নেবো। এখন আমি দিয়ে নেবো সামান্য পরিমাণ ধনেপাতা কুচি। তোমাদের বাড়িতে যদি ধনেপাতা না থাকে তাহলে দেওয়ার কোনো দরকার নেই। এরপর আমি এখানে দিয়ে নেবো আগের থেকে সেদ্ধ করে রাখা মটরশুঁটি। আমার কাছে যেহেতু মটরশুঁটিগুলো ছিল তাই আমি এখানে দিয়ে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে নিচ্ছি আগে থেকে ভেজে রাখা বাদাম। তো মটরশুঁটি এবং বাদাম এবং ধনেপাতা দিয়ে প্রত্যেকটা উপকরণকে আমি খুব ভালোভাবে ভেজে নেবো। এখন দেখো, আমি এখানে মিশিয়ে নেবো হচ্ছে চিড়ে। এই চিড়েটা হচ্ছে একদমই পাতলা চিড়ে, দোকানে এই চিড়েটা কিনতে পাওয়া যায়। এটা কিন্তু সেরকম টাইপের চিড়ে নয়, এটা হলো আমাদের গ্রামের বাড়িতে তৈরি করে রাখা চিড়ে বা তৈরি হয়ে আসা চিড়ে। তো আমার বাবা যখন গ্রামের বাড়ি গেছিলেন তো তখন তিনি এই চিড়েটা সেখান থেকে তৈরি করে এনেছিলেন। তো এই চিড়েটাকে আমি যেটা করেছি, খুব ভালোভাবে আমি প্রথমে জল দিয়ে ধুয়ে নিয়েছি। তারপর আমি এই চিড়েটাকে এখন এই মিশ্রণটার সাথে মিশিয়ে নেবো। তোমরা যদি দোকানের কেনা চিড়ে দিয়ে তৈরি করো তাহলে কিন্তু অবশ্যই চিড়েটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখবে, মানে একটু নরম করে নেবে চিড়েটাকে। এই চিড়েটা যেহেতু এমনিতেই অনেকটা নরম, তাই জন্য আমি এটাকে কিন্তু ভিজিয়ে রাখিনি, একবার জল দিয়ে ধুয়ে নিয়েছি। এরপরেই কিন্তু আমি এটাকে গরম কড়াইয়ের মধ্যে দিয়ে নিয়েছি। তো এরপর দেখো, আমি প্রত্যেকটা উপকরণকে দিয়ে এই চিড়েটাকে খুব ভালো করে ভেজে নেবো। এখন দেখো, আমি এখানে দিয়ে নিয়েছি প্রায় 1 চামচের মতো লঙ্কার গুঁড়ো। তোমরা চাইলে কিন্তু অবশ্যই কম বেশি করতে পারো। আর দিয়ে নেবো প্রায় 2 চামচের মতো চিনি। আর চিনিটা কিন্তু অবশ্যই তোমাদের স্বাদ অনুযায়ী, মানে তোমরা যদি বেশি মিষ্টি পছন্দ করো তাহলে চিনির পরিমাণটা বাড়াবে, আর কম মিষ্টি পছন্দ করলে অবশ্যই চিনির পরিমাণটা কমাবে। এখন আমি কিন্তু গ্যাসটাকে বন্ধ করে দেবো আর কিছুক্ষণ এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। প্রায় 1 থেকে 2 মিনিটের মতো এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। কেন ঢাকা দিয়ে রাখবো? কারণ যাতে এই চিনিগুলো গলে এই চিড়ের পোলাওটার মধ্যে খুব ভালোভাবে মিশে যায়। তো এই যে দেখো, 1 মিনিট পর এই ঝুরঝুরে পোলাও একদম তৈরি হয়ে গেছে। খুবই সুন্দর কিন্তু দেখতে লাগছে এই পোলাওটাকে। এখন আমি একটা পুদিনা পাতা ওপর থেকে চাপিয়ে সৌন্দর্যটাকে আরও বাড়িয়ে দিলাম। তো পোলাওটা দেখতে সুন্দর লাগার জন্যই আমি মটরশুঁটি এবং বাদামটাকে দিয়েছিলাম। আর বাদাম দিলে কিন্তু স্বাদটা অনেকটা পরিমাণ বেড়ে যায়। তো তোমাদের কাছে যদি এরকম সময় থাকে, মানে 1 থেকে 2 মিনিট যদি তোমাদের কাছে সময় থাকে, আর হয়তো তোমরা বুঝতে পারছো না যে কী রান্না করবে, কী না রান্না করবে, মানে জলখাবার কী করবে, তো এইভাবে কিন্তু তোমরা বানিয়ে নিতে পারো চিড়ের পোলাও কোনো রকম ঝামেলা ছাড়াই। আশা করছি আমার রেসিপি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে একদম ভুলো না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে একটা পরের ভিডিও নিয়ে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।